মহাকাব্য রচনা করলেন নেইমার জুনিয়র। ইনজুরি জর্জরিত পা নিয়ে সান্তোসকে বাঁচালেন তিনি। 2025 সালের নভেম্বর মাস। ক্যালেন্ডারে যখন শীতের আগমনী সুর, সান্তোসের ফ্যানদের মনে তখন জমাট বাঁধা দুশ্চিন্তা। কারণ একটাই, তাদের প্রিয় ক্লাব রেলিগেশন জোনে ধুঁকছে। ঠিক তখনই এলো আরেক বজ্রপাত। তাদের রাজপুত্র নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে আক্রান্ত। ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন 2026 সালের আগে তার মাঠে নামা অসম্ভব। সান্তোস ফ্যানদের চোখে তখন শুধু হতাশা। ম্যাচ বাকি মাত্র 3টি। তাহলে কি নেইমারের ইনজুরির কারণেই ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি আবারও দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে? কিন্তু ফুটবল শুধু পায়ের খেলা নয়, এটি আবেগের খেলা। আর নেইমারের কাছে সান্তোস কোনো সাধারণ ক্লাব নয়, এটি তার প্রথম প্রেম, তার শিকড়, তার পরিবার। ক্লাবটি যখন খাদের কিনারায়, তখন দূরে বসে থাকাটা তার পক্ষে অসম্ভব ছিল। তার পায়ে তীব্র যন্ত্রণা, মাঠে নামা মানে কেরিয়ারের চরম ঝুঁকি নেওয়া। এটি ছিল একরকম আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু নেইমার সমস্ত ভয়, সমস্ত বারণ উপেক্ষা করলেন। চিকিৎসক, পরিবার, এজেন্ট সবার বারণ অগ্রাহ্য করে তার হৃদয়ের একটিই শপথ, সান্তোসকে বাঁচতেই হবে। 3 ম্যাচের লড়াই, এক বীরের প্রত্যাবর্তন। তিনি ফিরে এলেন। ইনজুরি জর্জরিত নেইমার, পায়ে ভারী ব্যান্ডেজ, চোখে আগুন, বুকে ক্লাবের প্রতি অটুট ভালোবাসা। এটি ছিল শুধুই ফুটবল ম্যাচ নয়, এটি ছিল এক অসম সাহসী যোদ্ধার যুদ্ধ ঘোষণা। স্পোর্ট রেসিফের বিরুদ্ধে প্রথম আঘাত। প্রথম ম্যাচেই গোটা স্টেডিয়ামে ভয় আর উত্তেজনা। ইনজুর নেইমারের গতি হয়তো কমিয়েছে, কিন্তু তার জাদু আর বুদ্ধি কমায়নি। নেইমার যেন মহাকাব্যের চরিত্র। তিনি করলেন এক দুর্দান্ত গোল। গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন তিনি। সান্তোস জিতল 3-0 গোলে। 3 ম্যাচের প্রথম ম্যাচে সফলভাবে সম্পন্ন করল নেইমার। জুভেন্তুদের বিপক্ষে মহাকাব্যিক হ্যাট্রিক। দ্বিতীয় ম্যাচটি ছিল নেইমারের সফলতার চরম শিখর। জুভেন্তুদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি নিয়ে তিনি যা করলেন তা ইতিহাসে লেখা থাকবে। তিনি একাই করে বসলেন এক দুর্দান্ত হ্যাট্রিক। সান্তোস 3-0 গোলে ম্যাচ জিতল। রেলিগেশন জোন থেকে তারা খানিকটা উপরে উঠল। কিন্তু কাজ তখনও শেষ হয়নি। ক্রুজেইরোর বিরুদ্ধে শেষ লড়াই। আজ শেষ ম্যাচ। ক্রুজেইরোর বিপক্ষে এই ম্যাচে জয় নিশ্চিত করল সব কিছু। নেইমার আজ গোল বা অ্যাসিস্ট হয়তো করেননি, কিন্তু মাঠে তার উপস্থিতি, তার নেতৃত্ব ছিল দুর্দান্ত। সান্তোসও এই ম্যাচও জিতল 3-0 গোলে। স্টেডিয়াম উল্লাসে ভেঙে পড়ল। নেইমার শুধু সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচাননি, তাদের নিয়ে গেলেন পয়েন্ট টেবিলের 12 নম্বরে। শুধু তাই নয়, এর ফলে সান্তোস কোপা সুদামেরিকানা খেলার যোগ্যতাও অর্জন করল। ভাবা যায়, যে নেইমারের মাঠে নামার কথাই ছিল না, তিনি মাঠে নামলেন এবং এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করলেন। এটি ছিল শুধুই ফুটবলের জয় নয়, এটি ছিল অনুগত হৃদয়ের জয়। এটি প্রমাণ করল, টাকা বা শারীরিক ঝুঁকি নয়, ফুটবলের আবেগটাই আসল। নেইমার, আপনি চাইলে পারতেন বিশ্রাম নিতে, ঝুঁকি এড়াতে, কিন্তু আপনি বেছে নিলেন আপনার ক্লাবের সম্মান। আপনি প্রমাণ করলেন আপনার কাছে সান্তোস শুধু একটি ক্লাব নয়, এটি পরিবার। আপনার এই ত্যাগ, এই সাহস ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। নেইমার, আপনি শুধু তারকা নন, আপনি সান্তোসের স্যাভিয়ার, আপনি এক মহাবীর। আমরা আপনাকে ভালোবাসি নেইমার। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, খান ফুটবল টিভির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ।